আমরা যুবক ভাইদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণী, যুবতী বোনদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণী। আমরা 15.5 বছর লড়াই করেছি, আমরা কিছুই করতে পারিনি। জীবন দিয়েছি, আয়নাগরের সঙ্গী হয়েছি, পঙ্গু হয়েছি, জেলে গিয়েছি দফায় দফায়, মায়েরাও গিয়েছে, এমনকি অবুজ শিশু সহ জেলে যেতে হয়েছে। এমন দুর্ভাগ্য আমাদের, জাতিকে 15.5 বছর এইরকমই বুক করতে হয়েছে। আসুন 15 তারিখের পরে একটু শপথ নেই না যে নিজে বদলিব, দেশকে বদলাই দেব ইনশাল্লাহ। ভালো মানুষ হব, ভালো মানুষের দেশ গড়ব। যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করব না, যুবকদের হাতে কাজ তুলে দেব ইনশাল্লাহ। এখানে স্পেশাল ইকোনমিক জোন, ডাবল রেল লাইন, নদী ভাঙ্গনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া, তারপরে নকশিপল্লী গড়ে তুলে মায়েদেরকে স্বস্তির সাথে কর্মসংস্থানের সম্মানজনক ব্যবস্থা করে দেওয়া সহ মেডিকেল কলেজ হাসপাতালকে তার কাঙ্ক্ষিত মানে পৌঁছায় দেওয়া, যে দাবিগুলো এখানে করা হয়েছে সবগুলা যৌক্তিক দাবি। কথা দিচ্ছি আপনাদের টাকা আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। এই টাকায় হাত দিব না, চুরি করব না, লুণ্ঠন করব না, ব্যাংক খালি করব না, শেয়ার মার্কেট লুণ্ঠন করব না, চাঁদা তুলব না, দুর্নীতি করতে দিব না। আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে ইনশাআল্লাহ। আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে। আর আপনাদের ভোটে যদি আল্লাহর মেহেরবানিতে আপনাদের এই ভাইয়েরা নির্বাচিত হন, তারা বৎসরে একবার কমপক্ষে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যের তাদের আর্থিক হিসাব নিকাশ জনগণের সামনে উন্মুক্ত করতে বাধ্য করবে। তারাও কি অতীতের রাস্তায় হাঁটছেন নাকি পরিবর্তনের রাস্তা ধরে হাঁটছেন, তা জানার অধিকার এই জনগণের আছে। ক্ষমতায় যাওয়া চারটিখানি স্বাদের ব্যাপার নয়, দায়িত্বের বোঝা। সেই বোঝা ঘাড়ে নিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। যুবক যুবতীদেরকে যেমন আমরা হাত মজবুত করে দিব শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে, তেমনি দেশ গড়ার কারিগর হিসাবে তাদের হাতে বাংলাদেশও তুলে দেব ইনশাআল্লাহ। প্রস্তুত? আমরা দিতে প্রস্তুত, যুবকরা নিতে প্রস্তুত। মোবারকবাদ, তৈরি হয়ে যাও। এবার 11 দলীয় জোট এবং বিশেষ করে জামাতে ইসলামী যাদেরকে নির্বাচনে আমাদের প্রার্থী করেছে তাদের 62 ভাগ যুবক। এই বার্তা দিচ্ছি, আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ। আমার যুবকেরা কারো কাছে ভিক্ষা চায় না, কারো কাছে ভাতা চায় না। আমার যুবকেরা দেশ গড়তে চায়, হাতে কাজ চায়। ইনশাআল্লাহ কাজ পাবা ইনশাআল্লাহ। মাদের ব্যাপারে আমাদের অঙ্গীকার, আপনাদের ঋণ পরিশোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। আপনারা গর্বে নিয়েছেন, বুকের দুধ দিয়েছেন, বুকের বিছনায় লালন পালন করেছেন। 1 সেকেন্ডের কোনো ঋণ পরিশোধের শক্তি আমাদের নাই, কিন্তু এরপরে আমাদের চেষ্টা করতে হবে। আপনারা গৃহে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় সব কিছুর আগে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যোগ্যতার ভিত্তিতে আপনাদের হাতে দেশ গড়ার কাজও তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সব জায়গায় কাজ করবে। আল্লাহর নবীজির সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের মায়েরা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছেন। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ নাই। সব কাজে আপনারা অংশীদারিত্ব পাবেন ন্যায্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ। আপনাদের অনেক হক এই সমাজে লঙ্ঘিত হয়। আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেন, আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই, হক নিয়ে আপনার স্বামীও বসে থাকলে ওখান থেকে আদায় করে আপনার হাতে তুলে দেব। যার যে হক আছে সেই হক দেওয়া হবে। মাদেরকে যে জাতি সম্মান করতে জানে না, আল্লাহ তাআলা এই জাতিকে ভালোবাসেন না। মায়ের ভালোবাসা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ তাআলা লাজিম। অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। বাংলাদেশ ফুলের বাগান, সব জাতের গাছ দিয়ে আমরা ফুল সাজাবো, বাগান সাজাবো ইনশাআল্লাহ তাআলা লাজিম। এখানে কারো যোগ্যতার ক্ষেত্রে তার ধর্ম কি, দল কি, গায়ের চামড়ার রং কি, মুখের ভাষা কি, এটা দেখা হবে না। এখানে দেখা হবে তার ওই কাজের যোগ্যতা আছে কিনা, তার মাঝে দেশের প্রতি কমিটমেন্ট, দেশপ্রেম আছে কিনা। যদি ওই 2 জিনিস থাকে, কাজ তার হাতে চলে যাবে ইনশাআল্লাহ। ধর্ম বর্ণের ভিত্তিতে কোনো ভেদাভেদ এখানে আমরা চলতে দেব না।
আমাদের জাতিকে আর বিভক্ত করতে দেব না, জাতি ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি একটু সাহায্য চাই আপনাদের। কোনো জায়গায় আমাদের মায়েদের একটু অপমান করা হচ্ছে শুধু ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় বুট চাওয়ার জন্য। আমাদের মায়েদের কি অধিকার নাই? তাদেরকে এই দায়িত্ব নেই? যারা মায়ের গায়ে হাত তুলে তারা কোন প্রজাতি আমি বুঝতে পারি না। এরা কি মানুষ প্রজাতি না অন্য কোনো প্রজাতি? এই কয়েকদিন ধরে উৎপাত শুরু হয়েছে। আমরা চাই সবাই যার যার কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য নিয়ে জনগণের কাছে যাক। যারা হাত তুলছে তারাও যাক, আমরাও যাব। আমি মাদেরকে বলবো, আমরা আপনাদের সন্তান, আপনাদের অপমান আমরা সহ্য করব না। একদম সাফ কথা, সহ্য করব না। যদি কোনো দুর্বৃত্ত আপনাদেরকে কোনো কটু কথা বলে চোখে চোখ রেখে বলবেন, আমি মা, আমি তোমাকে পরোয়া করি না, আমি পরোয়া করি আল্লাহ তাআলাকে। কোনো জায়গায় ধমক দেওয়া হচ্ছে যে দাড়িপাল্লায় ভোট দিলে সেদিন যাইও না, ওইটাও চোখে চোখ রেখে বলে দিবেন, আমি যাব, পারলে তুমি ঠেকাইও। বিড়ালরা পালাবে, দেখবেন পালাবে পিছনের দরজা দিয়ে ইনশাআল্লাহ। আর মায়ের সন্তানদেরকে বলবো, পাহারাদার হয়ে সেদিন মায়ের পাশে থাকবেন। সারা বাংলাদেশের মায়েরা তাদের নিরাপত্তার জন্য তারা বলে যে আমরা এখন এই সংগঠনকে চাই। এটা তাদের অধিকার, এটা তাদের ফ্রিডম অফ চয়েস। এখানে হস্তক্ষেপ করার অধিকার কারণে। ওই যে একজন বোন বলছে না, একটু খোলামেলা পোশাক, তাকে সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনি কারে চান? সে বলে আমি জামাতকে চাই। কেন? যে জামাতই দেশটা ঠিক করতে পারবে। কয়ে যে তাইলে তো আপনি এই কাপড় পরতে পারবেন না। কই পরবো না, আপনার কাপড় বদলে আপনাকে শালীন পোশাক পরতে হবে, পরবো। তো জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে? কয় জামাতই আমার ভালো লাগে। এই যে এটা দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে। এক মানা লক্ষ লক্ষ কোটি মা এখন এক কথাই বলছে, আমরা আমাদের নিরাপত্তার জন্য এই 11 দলকে চাই, বিশেষ করে জামাত ইসলামকে চাই। মায়েরা বড় ঋণী করে ফেললেন আমাদের। দোয়া করবেন আপনাদের এই ঋণ যেন আমরা আমাদের সমস্ত যোগ্যতা দিয়ে পরিশোধ করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আমি আর আপনাদের বিরক্তির উদ্রেক করব না। সকাল থেকে এসেছেন পেটে ক্ষুধা। মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন মেজাজ খারাপ হয়ে যায়, এর উপরে আবার কড়া রোদ। এই জন্য এখানে এই কথা রেখে গেলাম। আর যত কথা যত জায়গায় বলেছি সেগুলোই আমাদের অঙ্গীকার। আর এখানকার ব্যাপারে বলছি, 5টা আসন আল্লাহর রাস্তে সভ্য, সুন্দর, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, একটা সাম্যের ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ করার জন্য আপনারা মেহেরবানি করে আমাদেরকে উপহার দেন। আমরা আপনাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা করে জান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।